মা কালীর 51টা রূপ দেখতে পাবে এখানে আসলে। বগুলা 51 পীঠ কালী পুজো কতদিন থাকছে এই বগুলা 51 পীঠের কালী পুজো। যদি কলকাতার দিকে এইটা হতো না তাহলে জায়গা দিতে পারতো না লোককে। নমস্কার গেদে লোকাল, আধা ঘন্টা লেটে এসে পৌঁছালো বগুলা স্টেশন। হাতে আমার সময় আছে আধা ঘন্টারও কম। এই বগুলা স্টেশন থেকে বেরোলাম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, আর এগিয়ে এলাম এই গেদের দিকটাতে আর কি। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রেল লাইন ধরে হাঁটলে মোটামুটি 50 থেকে 100 মিটার হাঁটলেই এখানে এই মেলা। আর থাম্বনেল থেকে বাকিটা বুঝে গেছো যে কোথায় আসছি। প্রবেশ করলাম কিন্তু মেলার ভেতরে, ঠিক আছে। তো ট্রেন আমার অনেকক্ষণই আর কি লেট করিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ মেলার ভেতরে প্রবেশ করে গেছি। 7:56 নেমেছি, আর 8:17 আবার ট্রেন আছে রিটার্ন। বুঝতে পেরেছি, এইটুকু সময়ের মধ্যে করতে হবে। তো এই যে আমি মেলা দিয়ে যাচ্ছি, টিপিক্যাল মেলা। এগুলো আমি দেখাচ্ছি না, হরেক মাল বিভিন্ন রকমের দাম যেগুলো আর কি থাকে। এই যে 40, 30, 10, 20 সব রকম। তো এইভাবে যাচ্ছি। চলো, সামনে গান বাজছে এবং কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল থেকে বুঝে গেছো তোমরা। তো চলো তাহলে ভিডিওটা লাস্ট অব্দি জুড়ে দেখো। এবং বগুলা কিন্তু বলে রাখি গেদে লাইনে পড়ে। গেদে অর্থাৎ শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে এসেছিলাম। আমার 7:24 নামানোর কথা, নামিয়েছে 7:56। মাথাটা কান্না গরম হয়, ঠিক আছে। তো দেখো এখানটাতে চলে এলাম। মিঠু পাল আমাকে কমেন্ট করেছিল এখানটাতে আসার জন্য। আর দেখো এই মেলার বিশেষ বৈশিষ্ট্য থাম্বনেল থেকে তো বুঝেই গেছো, সেটা কিন্তু এবার আমি প্রবেশ করতে চলেছি। এদিকে এমনি বাইরে দেখতে পাচ্ছ এখানে কাঁসা পিতলেরও দোকান রয়েছে, এবং এই সাইডে যদি দেখি তো আর্টিফিশিয়াল ফুলের দোকান থেকে শুরু করে একদম টিপিক্যাল মেলাতে যা থাকে সব কিছু কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, যেটা মেন আকর্ষণ সেটাতে কিন্তু এবার প্রবেশ করতে চলেছি। এই যে দেখতে পাচ্ছ 51 কালী, হ্যাঁ এটাই হচ্ছে মেন আকর্ষণ এখানটাতে। এই যে বগুলা মহাশ্মশান 51 পীঠ কালী পূজা এবং মেলা। দেখো তো 51 কালী, এবং আমি এখান থেকে শুরু করব, ঠিক আছে। একদম এই জায়গা থেকে শুরু করব। প্রথমে দেখতে পাচ্ছ এই যে দশমাথা কালী, এই যে দেখতে পাচ্ছ। তারপরে এরকম পরপর রয়েছে, দেখো আমি পরপর যাব এইভাবে এবং তোমাদেরকে দেখাতে থাকবো। একদম মানে খুব সুন্দর একটা দৃশ্য তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি আর কি। बेनती करते मैं तो हार गई रे। बेनती करते मैं तो हार गई रे। बिया गो मनानत नाई रे। बेनती करते मैं तो हार गई रे। बिया गो मनानत
पिया को मना पिया को मना पिया को मना मानत नाही रे। দেখো এখানে মা দুর্গা দিয়ে কিন্তু তোমাদের এই ঠাকুর দেখা শুরু হবে এবং পরপর কিন্তু এইভাবে তোমরা দেখতে থাকবে। তো চলো আমি তোমাদেরকে তো দেখালাম সিনেমাটিক শট কেমন লেগেছে অবশ্যই জানিও, কারণ সিনেমাটিক শট না, এটা ছিল 51 কালীর দর্শন। পরপর তোমাদেরকে করালাম 51 কালীর দর্শন। বলে রাখি এখানে কিন্তু একদম মাঝখানে যদি দেখি তো এখানে কিন্তু মহাদেব রয়েছে, দেখতে পাচ্ছ একদম এই মেন এখানটাতে, এবং এখানে অনেক দেবদেবী রয়েছেন কিন্তু এখানটাতে দেখতে পাচ্ছ। এই যে আমি একটু ভালোভাবে দেখাবো তোমাদেরকে, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে। আর যদি সাইডে দেখি তো এই সব কালীর মধ্যে কিন্তু আমার এই কালীটা খুবই সুন্দর লেগেছে, অপরূপ। এখানে যদি দেখি তো ছিন্নমস্তা কালী, এই যে দেখতে পাচ্ছ, এবং পাশে এখানটাতে দেখো, এখানটাতে এই কালীর রূপটা দিয়েছে, এটাও বেশ সুন্দর লাগছে। কিন্তু এবার পরপর দেখাবো আমি 51 পিঠ করেছে এরা, 51টা রূপ মা কালীর সেইটা কিন্তু করেছে, খুবই সুন্দর লাগছে, অপরূপ সুন্দর লাগছে কিন্তু। এবং এটা দেখার জন্য এই ভিড়টা এত কম কেন সেটাই আমার সবথেকে আশ্চর্য লাগছে। আমি জানতাম না, অ্যাকচুয়ালি আমি জানতাম না, ইভেন কলকাতার লোকজন জানে না। যদি কলকাতার দিকে এইটা হতো না তাহলে জায়গা দিতে পারতো না লোককে, এটাই হচ্ছে বাস্তব কথা। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর শ্মশান কালী করেছে কিন্তু, এবং ছাই মেখে আছে সেইভাবে আর কি দেখানো হয়েছে। এবং পাশে দেখো এখানে কিন্তু মহাদেব এবং পার্বতী, এই যে। আর এখানটাতে দেখো এখানে যে রূপটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু নটরাজ রূপ দেওয়া হয়েছে মায়ের। তো এইভাবে আর কি দেখতে পাচ্ছ পরপর। আমার হাতে সময় খুবই কম। বগুলা 51 পিঠ কালী পুজো, তো বগুলাতে এই 51 পিঠে কালী পুজো তোমাদেরকে দেখালাম, কালীর 51টা রূপ। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এবং আমি খুব তাড়াহুড়োতে ভিডিওটা করতে হচ্ছে, কারণ আমাকে রিটার্ন যেতে হবে, আবার ট্রেনটা আধা ঘন্টা লেট করিয়ে দিচ্ছে, নইলে আরও ভালোভাবে এই মেলাটাকে এক্সপ্লোর করতে পারতাম। কিন্তু যেটা অ্যাকচুয়ালি দেখানোর জন্য এসেছিলাম সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছ, আমি পরপর তোমাদেরকে দেখিয়েছিলাম সিনেমাটিক শটে। এবং এক একটা ঠাকুরের বিশেষত্ব কিন্তু এক এক রকম, এবং এক একটা ঠাকুরের রূপ এক এক রকম। তো বেশ সুন্দর কিন্তু লাগলো এই পুরো 51 ঠাকুর, আমার খুবই সুন্দর লেগেছে। আশা করছি তোমাদেরও বেশ সুন্দর লেগেছে। কতদিন থাকছে এই বগুলা 51 পিঠের কালী পুজো বলে রাখি, 23 তারিখ অবধি, 23শে জানুয়ারি অবধি কিন্তু থাকছে। আজকে কিন্তু এই যে পুজো এটা ওপেনিং হয়ে গেল, অর্থাৎ এই মেলাটা, ঠিক আছে। তো এখানে আমি দেখাতে পারলাম তোমাদেরকে, বেশ সুন্দর লাগছে কিন্তু পুরোটা। আশা করছি তোমাদেরও বেশ সুন্দর লাগবে এবং চলে আসবে গেদে লোকাল ধরে। আর একটা জিনিস দেখাবো আমি তোমাদেরকে, এখানে দেখতে পাচ্ছ প্রতিটা ঠাকুর কিন্তু এইভাবে এখানে কিন্তু এই পুজো করা হয়েছে আর কি। তো খুব সুন্দর লাগছে কিন্তু, এখানে গান চলছে। এবং দেখো এইখানটাতে কিন্তু আরেকটা ঠাকুর রয়েছে যেটা দেখানো হয় না, এই যে দেখো এখানটাতে এই দেখতে পাবে যে কার্তিক ঠাকুর রয়েছে। এবং এই পাশটাতে যদি দেখাই তো এই হচ্ছে দুর্গা পুজোর একদম পুরো দুর্গা পুজো যেমন হয় তেমনই আর কি। মা দুর্গা থেকে শুরু করে তার সন্তানরাও কিন্তু রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছ। আর এবার কিন্তু আমি বেরিয়ে যাচ্ছি মেলা থেকে মোটামুটিভাবে। এদিকে খাবারের সেকশন রয়েছে, এদিকটাতে পিঠে ভাটার সেকশন রয়েছে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানটাতে পিঠে সেকশন রয়েছে কিন্তু। এই যে বাবা পিঠে 20 টাকা, পাটিসাপটা 30 টাকা এইভাবে। তো চলো এবারে আমি বেরোবো। আর এবং এখানটাতে কিন্তু কালী মন্দির রয়েছে একদম এই মেলার গ্রাউন্ডে, এখানটাতে কিন্তু কালী মন্দির রয়েছে। মাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো অসাধারণ সুন্দর মায়ের মুখখানা। লিটারেলি আর 2 মিনিট আছে আমার ট্রেনে, 15 বেজে গেছে। তো আমি ওই রেল লাইন ধরে এসেছিলাম, রেল লাইন ধরেই পালিয়ে যাব একদম সোজা, কারণ আমি এই ট্রেনটা মিস করলে না আমার আজকে আর বাড়ি যাওয়া হবে না অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে কথা। কারণ আমি বারাসাত থেকে আসি। তো চলো দেখি এবার আমি এগিয়ে যাব। এবং এই হচ্ছে মেলাটা, একটু হালকা করে দেখাতে চলে যাবো। এইরকম ভিডিও আমার আগেও হয়েছে যেখানে এইরকম আমাকে খুব তাড়াহুড়ো করতে হয়েছে। তো দেখো এই মেলাগুলো আমি আর দেখালাম না, আমি আসল আকর্ষণটা দেখাতে এসেছিলাম। মেলা তো তোমরা দেখতেই থাকো, এগুলো কমন মেলা, জাস্ট আমি একটুখানি মানে সাম আপ করে দিচ্ছি আর কি। যাচ্ছি একটু দেখাতে যাচ্ছি, সবই রয়েছে মেলাতে। মেলাটা একেবারে ছোট না, বেশ বড় সড়োই কিন্তু মেলাটা, ঠিক আছে। তো চলো এসে গেছি প্রায়। এবার এখান থেকে কিন্তু আমি উঠে পড়বো রেল লাইনের ওপরে, এবং রেল লাইন ধরে যেটা দেখাচ্ছিলাম যে 50 থেকে 100 মিটার, এই যে উঠে পড়বো এখান থেকে।
দেখো এখানে কিন্তু মেলায় যা যা থাকে সবই রয়েছে, দেখতে পাচ্ছ। তো আশা করছি ভালো লাগবে। আমি দিব্যজ্যোতি, আপাতত সাইন আপ জানাচ্ছি বগুলা থেকে, ঠিক আছে? আর কে কে এখান থেকে দেখছো এই পৌষ মেলাটা অবশ্যই জানিও। টাটা।